আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে সকাল ৯টা। আমি বারান্দায় একটু বসলাম, গাছে পানি দিলাম। প্রচুর রোদ, আজকে অনেক রোদ উঠছে। এই তরকারি দোকানে ২টা তরকারি দোকান খুলে ফেলছে। এরা সকাল ৬টার দিকে দোকান খুলে ফেলে। আর ওই যে ওইটা তো আমাদের আগের বাসা। এইখানে যে দেখেন, মামা নিয়ে যাওয়ার জন্য, ইটালি নিয়ে যাওয়ার জন্য কত আম আনছে। এত তাড়াতাড়ি এত বড় আম হয়ে গেছে, মানে আশ্চর্য করার। এই যে দেখেন আমগুলা, এই গাছের আমগুলা দেখা যায় নাকি জানি না। এই যে একদম ছোট ছোট আম, একদম ছোট ছোট, কিন্তু এই আমগুলা দেখছেন মাশাল্লাহ অনেক বড় হয়েছে। এগুলা সব ইটালি যাবে। আমার মেয়ে বলতেছে যে আম্মু, আমের কত ভাগ্য, আমি ইটালি যাবে। ও ফুপু যখন কিছু নিয়ে যেত তখনও বলতো যে আম্মু, ফুপি এটা নিয়ে যেতেছে, ওদের কত ভাগ্য, ফুপির সাথে ইটালি যাবে। মানে ওর ফুপি যদি কিছু নিয়ে যেত না, অনেক কিছু জিনিস টিনিস কিনা, তখন এই কথাগুলো বলতো। এখন ওর ভাইয়াও যাইতেছে, সেম কথাটাই বলতেছে। থেকে উঠলাম, এখন মেয়েরা এখনো ঘুমাইতেছে। নাস্তা বানাবো একটু পরে। কালকে তরকারি ছিল, সেটা আবার জাল দিতেছি, দেখি কি অবস্থা। হ্যাঁ, এসব বসে রয়েছে। এই যে ডাল, ডাল নষ্ট হয়ে যাব, ডালটা জাল দিলাম, ডাল নিদির বাবা খায়। আর এখানে এই যে টাটকিনি মাছ ভুনা করছিলাম, মামা আসছে রাত্রেবেলা, রাত্রে কি সন্ধ্যা বিকালবেলা আসছে আর কি। আর এখানে কালকে মুরগির মাংস আছে, এটাও গরম করলাম। এখন নাস্তা বানাবো। আর আজকে ওয়েদারটা তো অনেক সুন্দর, মানে গরম লাগে কিন্তু রোদটা ঢুকলে ভালোই লাগে। মার শরীরের গন্ধ নাকি খালার গায়ে থেকে আসে। আসলে আমার যে নানি, মানে আমার নানির বোন, মামা যে নারায়ণগঞ্জে গেছে তার খালার বাসায়, আমার নানির বোন তো মামার খালা হয়, আর আমার তো হয় নানি। তো ওই নানির গাছে আম এখনও বড় হয়নি, তো মামার জন্য গাছের থেকে আম পাড়ছে, পায়রা বলছে এগুলা নিয়ে যা। তো মামা আর বললো যে আর পাইরেন না, আম যখন বড় হইব আমার জন্য আম সত্তা বানায় রাখেন, তখন আমি নিয়ে যাব। আর এই কচুরি পানা গতকালকে যে ভিডিও দিছি সেটার ভিতরে আপনাদেরকে বলা হয়নি, এই কচুরি পানা মামা নিয়ে যাবে ইটালিতে। এইটা নিয়ে মামার একটা মাছের একুরিয়াম আছে, সেইটাতে নাকি ছাড়বে। আজকে দুপুরবেলা ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম। ডাটা চিংড়ি মাছটা মামা একটু পছন্দ করে, এই জন্য ভাবলাম যে আজকে ডাটা চিংড়ি রান্না করি। আর কালকে তো আমার বাসায় মাশাল্লাহ সবাই আসবে, কারণ মামা তো চলে যাবে, এজন্য সবাই আসবে। এজন্য মামা বলল যে বিরিয়ানি রান্না করতে। কালকে সবাই আসবে, আমার খালাতো বোনরা, খালারা সবাই আসবে আমাদের ঘরে, সবাই অনেক আনন্দ হবে, আবার সবার মনও খারাপ হবে। বলতে বলতে এই যে মামার কিন্তু যাওয়ার একদম টাইম কাছে আসছে। আসলে মনটা খুবই খারাপ লাগে। আসার সময় মানুষ যখন বিদেশ থেকে আসে তখন কত আনন্দ লাগে, আর যাবার সময় কিন্তু অনেক কষ্ট লাগে। তারপরেও সবাই আমার মামার জন্য দোয়া করবেন, জানি সহি সালামতে যায়া পৌঁছাইতে পারে। এখানে আবার অনেক কিছু কেনাকাটা করছে, সেগুলো আবার প্যাকিং করতেছিল মামা। আর মামা যার সাথে থাকে উনিও আবার অনেক কিছু মামাকে দিছে, ওনার ফ্যামিলিরা, সেগুলোও মামা প্যাকিং করে ভিতর আর কি দেখতেছিল যে ওজন মেপে যে কতটুকু ওজন হয়। আর এই যে মামার কিন্তু ডাক্তার অনেক ওষুধ দিছে। আর এখানে মামার ফ্রেন্ড আছে যে ইটালি, উনিও আবার ওষুধ নেওয়ার জন্য আর কি লোক দিয়ে পাঠাইছে, ওনারও ওষুধ নিয়ে যাবে। আর এই যে এটা বের করে রাখলো, প্লেনে ওনার কাজে লাগবে আর কি, ঘাড়ে শোয়ার সময় আর কি লাগবে। এটা ওইখান থেকে আসার সময় নিয়ে আসছিল। আর এই যে আমরা কিন্তু ঘর পুরা উল্টা পাল্টা হয়ে আছে। আসলে মামা তো চলে যাবে, ঘরটা আমার পুরাই খালি হয়ে যাবে। খালাতো বোনরাও ফোন দিতেছিল। তো আজকে আবার ছোট বোন দাওয়াত দিছে, খালাতো ছোট বোন যেটা আমার, সেটা আবার মামাকে দাওয়াত দিছে। কালকে আবার মেজো বোন দাওয়াত দিছে, আর রাত্রেবেলা হইলো মামা সবাইকে খাওয়াবে। তো এই যে এই অবস্থায় আমাদের দিন যাচ্ছে, আলহামদুলিল্লাহ এতদিন তো ভালোই গেছে। তো এখন তো চলে যাবে মামা। আর এটা হলো
রাত্রের বেলা আমি আবার টাটকিনি মাছ রান্না করতেছিলাম, ভাবলাম যে টাটকিনি মাছ একটু ভুনা করে তারপরে রাতে আমরা খেয়ে নেব। আসলে এই কয়দিন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই দিন কাটছে। এখন আসলে আমার ঘর পুরা একা হয়ে যাবে। আর আমি বললাম না, আমার গার্জেন বলতে আশেপাশে কেউই নাই। আর ভাই তো একটা দূরে থাকে, সে যখন মনে কষ্ট লাগে তখন ভাইয়ের কাছে ফোন দেই, ভাই আমাকে বুঝায়। আর মামা কাছে ছিল, তারপরেও মামার সাথে অনেক সুন্দর মুহূর্ত আল্লাহর রহমতে কেটেছে। তো এগুলা মনে থাকবে। তারপরও মামা আল্লাহর নাম নিয়ে চলে যাক, সহি সালামতে দোয়া করি। আর দেখেন আমার ঘরে কেচি মানে কেচি যে কাটে, যে আমি যে রান্নাঘরে একটা কেচি রাখি সেটা নষ্ট হয়ে গেছে। মামা আমার জন্য কেচি কিনে নিয়ে আসছে, তার কত দিক দিয়ে টেনশন। তারপরে দেখা গেলো বারান্দায় কাপড় রোদ দিব, সেই হুকটাও কিনে নিয়ে আসছে, ক্লিপগুলা। তারপরে আমার বাথরুমের সামনে যে পাপো সেটা নোংরা হয়েছে, সেটাও ধুয়ে ধুয়ে মামা এতদিন পরিষ্কার করে রাখছে, বাথরুম পুরো পরিষ্কার করে দিছে। আসলে এই জিনিসগুলো না অনেক দিন ধরে কারো কাছে পাই না, তো বাবা মা মারা যাওয়ার পরে আর মানে নিজের প্রতি যে একটা যত্নশীল সেটা ভুলেই গেছিলাম। আসলে কাছের মানুষ আসার পরে আস্তে আস্তে সব মনে পড়ছে। যাই হোক, মামা আসার পরে অনেক সুন্দর মুহূর্ত আমাদের কাটছে। আর এখানে যে টমেটো দিয়ে দিলাম। আর দেখেন, যার বাবা মা নাই আমি মনে করি দুনিয়াতে কেউ নাই। দেখেন আমার একটা মাত্র ভাই, সেও থাকে আবার দূরে। আমি আমার খালাতো বোনদের বলি, দেখ তোর তো বাবা মা সবই আছে, একটু কষ্ট লাগলে আমার খালু আর আমার খালা সেই লালবাগ থেকে চলে আসে। তারপরে ওদেরকে কত মানে যে কোনো আর কি কাজে কোনো সমস্যা হইলে, অসুস্থ হইলে কত হেল্প করে। এই জিনিসটা তো আমি পাই না, তাই না? আমাকে আমার খুব নিজেকে একা মনে হয়। যাই হোক, আমি তো কথা গুছায় বলতে পারি না। আর এখানে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আসলে আমার বাবাও আমাকে অনেক আদর করতো। আমরা এক ভাই এক বোন, তো আমার ভাইটা তো দূরে থাকে। আমার মাঝে মধ্যে নিজেকে খুবই একা মনে হয়। আমার খালাতো বোনরা আমাকে বলে যে তুমি তো আসো না, আসলে না গেলে তাহলে কেমনি কী হবে। আসলে ওদের কথাও বলে লাভ নাই, ওদের নিজস্ব সংসার হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, যার যার সংসার নিয়ে সে অনেক ব্যস্ত। আমি যেমন আমার সংসার নিয়ে ব্যস্ত থাকি, ওরাও তো ওদের সংসার নিয়ে ব্যস্ত থাকে। তো মামা আসছে আমাদের, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মুহূর্তগুলো গেছে এই 6 মাস। তো মামা তো এখন চলে যাবে, আর 2 দিন আছে। তো এই যে আবার রাত্রেবেলা মেয়ে বলতেছিল যে আম্মু আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দাও, একটু লম্বা লম্বা করেও কেটো আলুগুলা, আবার একটু গোল গোল করেও কেটো। তো কাইটা দিলাম এগুলা এইভাবে করেই। তো এইভাবেই আবার আর কি কাটতেছিলাম। আর এই যে নখগুলো আমার ময়লা হয়ে যায়। আসলে বিয়ের আগে এত যত্ন ছিল, আমার নখগুলো এত সুন্দর সুন্দর ছিল। আর এখন বিয়ের পর রান্নাঘরে রান্না করতে করতে নখ টোখ সব নষ্ট হয়ে গেছে। নিজের চেহারা নিজেই চিনি না। আসলে নিজেকে আয়নাতে দেখলে না নিজেকেই মনে হয় এটা কি আমি। আসলে আমার মতো প্রত্যেকটা মেয়েরই এরকম হয়। সংসার করতে করতে স্বামী সন্তান, তারপরে সংসার সামলাইতে সামলাইতে নিজের প্রতি কোনো একটা যত্ন সেটা ভুলে যাই আমরা নারীরা। আমরা সব নারীরাই কিন্তু এরকম, তাই না? এই যে এখন আলু ভাজবো, ভালো করে ধুয়ে নিচ্ছি রাতেরবেলা। আসলে আজকে ওদের সন্ধ্যায় আমি কিছু দেই নাই। ওরা সন্ধ্যায় কিছু না কিছু ওরা নিজেরা বানায় খায়, মাঝে মধ্যে আমি একটু বানাই দিই। আর এই যে ইলেকট্রিক কুকারেই ভাবলাম যে ভেজে দেই এটাতেই, কারণ বললাম না গ্যাসের চুলায় একটু এখন কম রান্না করার চেষ্টা করব। আর বাবা মা যাদের আছে তারা আমি মনে করি সবচেয়ে লাকি, দুনিয়ার চেয়ে সবচেয়ে সুখী যাদের বাবা মা আছে। আমি আমার বোনদের বলি যে বাবা মা যতই খারাপ হোক, বাবা মার প্রতি খেয়াল রাখো, বাবা মার প্রতি যত্ন করো। কারণ বাবা মা এমন একটা জিনিস, হারায় গেলে আর ফিরে পাবা না। আর আমার মা আমাকে অনেক সময় অনেক কষ্ট পাইতাম, আমাকে সব সময় সাহস দিত। আমি আমার মেয়ের একটু জ্বর আসলে আমি অসুস্থ হয়ে যেতাম, খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম। আমার মা আমাকে বলতো যে তুমি যদি এতটুকুই ভেঙে পড়ো, জীবনে কিন্তু চড়াই উতরাই নিয়েই জীবন, তখন তুমি কি করবা। আসলে এই জিনিসগুলো না মাঝে মধ্যে অনেক মিস করি। আমি আমার বাবা মার কথা মনে করি, তখন না আমার মনে হয় আমার আর দুনিয়াতে থাকতে ভালো লাগে না। এর জন্য না আমি আমার বাবা মাকে একটু মনে করি না। আর যখন নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, সব সময় দোয়া করি যে আল্লাহ
আমার বাবা মা শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাদের আপনি জানা অজানা গুনাহ সব মাফ করে আল্লাহ তাদের কবরে বেহেশতে নাসিব করেন। যাই হোক, এই যে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, ভিডিওর শেষ প্রান্তে এসে পড়েছি। আল্লাহ হাফেজ।